আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। তো আজকে আমি তোমাদের ক্লাস নিব শ্রেণী প্রথম ইসলাম শিক্ষা ক্লাসটি নিব। তার আগে বলি, আমি ভাটারা শাখা থেকে মুক্তা মিস তোমাদের ক্লাস নেওয়ার জন্য চলে এসেছি। তো তোমরা কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। নিচে অনেক ভালো আছি। তো সবাই রেডি তো মিসের সাথে ক্লাস করার জন্য? হ্যাঁ, সবাই রাবার, পেন্সিল, ইরেজার নিয়ে রেডি হয়ে যাও মিসের সাথে ক্লাস করার জন্য। তো দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদের কি নিব? আমি তোমাদের ছোট প্রশ্ন নিব 1 থেকে 12। আমি তোমাদের ছোট প্রশ্ন 1 থেকে 12 নিব। তো দেখো, তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার যে শীটটা আছে সেই শীটটা থেকে আমি তোমাদের আজকে করাবো। বার্ষিক পরীক্ষার শীট আছে না সবার কাছে? সবাই শীটটা নিয়ে নিজের সাথে রেডি হয়ে যাও তো ক্লাসটা করার জন্য। আমি আজকে তোমাদের ছোট প্রশ্নটা করাবো, ঠিক আছে? আমি তোমাদের ছোট প্রশ্নটি করাবো। দেখো, প্রথমে কি আছে 1 নম্বরে, হাসর অর্থ কি? হাসর অর্থ শেষ বিচারের দিন। হাসর অর্থ কি? হাসর অর্থ শেষ বিচারের দিন। 2 নম্বর দেখো, হাসরের দিন কি হবে? হাসরের দিন কি হবে? আমরা তো এটা সবাই জানি, হাসরের দিন পাপ পুণ্যের বিচার হবে। হাসরের দিন কি হবে? হাসরের দিন পাপ পুণ্যের বিচার। প্রিয় বন্ধুরা, এবার দেখো 3 নম্বরটা, কিয়ামতের পর কি হবে? 3 নম্বরটা দেখো, কিয়ামতের পর কি হবে? কিয়ামতের পর সব মানুষ হাসরের ময়দানে একত্রিত হবে। তাহলে তোমরা জানো তো কিয়ামতের পর কি হবে? কিয়ামতের পর সব মানুষ হাসরের ময়দানে একত্রিত হবে। 4 নম্বরটা দেখো, পুণ্যবান ব্যক্তি কারা? 4 নম্বরটা দেখো, পুণ্যবান ব্যক্তি কারা? যারা আল্লাহর হুকুম মতো চলেন এবং নবী রাসূলের দেখানো পথে চলেন, তারা পুণ্যবান ব্যক্তি। যারা আল্লাহর হুকুম মতো চলেন এবং নবী রাসূলের দেখানো পথে চলেন, তারা পুণ্য ব্যক্তি। পাপ ব্যক্তি কারা? যারা আল্লাহর হুকুম মতো চলে না এবং নবী রাসূলের দেখানো পথে চলে না, তারা পাপী ব্যক্তি। তাহলে তোমাদের যদি বলা হয় পাপী ব্যক্তি কারা, বলতে পারবে তো? দেখো, আমি আবার বলি, যারা আল্লাহর হুকুম মতো চলে না এবং নবী রাসূলের দেখানো পথে চলে না, তারাই হচ্ছে পাপী ব্যক্তি। 6 নম্বর দেখো, মুসলমানদের সর্বপ্রথম কি করা উচিত? মুসলমানদের সর্বপ্রথম ঈমান আনা উচিত। মুসলমানদের সর্বপ্রথম কি করা উচিত? মুসলমানদের সর্বপ্রথম ঈমান আনা উচিত। এখন দেখো 7 নম্বরটা, ঈমানের মূল ভিত্তি কি? ঈমানের মূল ভিত্তি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করা। আল্লাহর প্রতি দৃঢ় স্থাপন করা। তাহলে দেখো 8 নম্বরটা দেখো, যাদের ঈমান নেই তাদের আমাকে কি বলি? এটা মনে হয় আমরা সবাই জানি, যাদের ঈমান নেই তাদেরকে কি বলা হয়? যাদের ঈমান নেই তাদেরকে কাফির বলা হয়। তাহলে দেখো, যাদের ঈমান নেই তাদেরকেই আমরা কাফির বলি। 9 নম্বরটা দেখো, ইবাদত করলে আমরা কি পাবো? অনেকেই ছোট ছেলে মেয়েদের প্রশ্ন আসে, ইবাদত করলে আমরা কি পাবো? আমরা কি সবাই জানি ইবাদত করলে আমরা কি পাবো? দেখো, মিস আজকে তোমাদের জানাবো ইবাদত করলে আমরা কি পাবো। দেখো, ইবাদত করলে আমরা দুনিয়া ও আখিরাতে আল্লাহর রহমত পাবো। তাহলে ইবাদত করলে আমরা কি পাবো? ইবাদত করলে আমরা দুনিয়া ও আখিরাতে আল্লাহর রহমত পাবো। তাহলে আজকে আমরা জানলাম ইবাদত করলে আমরা কি পাবো। সবাই বলতে পারবে তুমি সঙ্গে? হ্যাঁ, সবাইকেই বলতে হবে, ইবাদত করলে আমরা দুনিয়া ও আখিরাতে আল্লাহর রহমত পাবো। এবার 9 নম্বরটা দেখো, 10 নম্বরটা দেখো, আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? তোমরা কি জানো আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? দেখো,
আল্লাহ মানব ও জিন জাতিকে একমাত্র তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। তাহলে কাদের কাদের সৃষ্টি করেছেন? আল্লাহ মানব ও জিন জাতিকে আল্লাহ মানব ও জিন জাতিকে একমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আমরা দুইটি জাতি আল্লাহর ইবাদত করব, এর জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। কারা কারা করবে? মানব জাতি আমরা করব এবং জিন জাতি করবে। ঠিক আছে, এই দুই জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। 11 নম্বরটা দেখো, কখন আল্লাহ আমাদের বিচার করবেন? দেখো উত্তর, হাসরের দিন আল্লাহ আমাদের বিচার করবেন। তাহলে আল্লাহ কখন আমাদের বিচার করবেন? আমরা যে পৃথিবীতে পাপ করি, পুণ্য করি, সেগুলোর বিচার হবে। কবে হবে জানো? এই হাসরের দিন হবে। তাহলে হাসরের দিন আল্লাহ কি করবেন? আমাদের পাপ পুণ্যের বিচার করবেন। তাহলে হাসরের দিন আল্লাহ আমাদের বিচার করবেন। তাহলে আমরা পৃথিবীতে যে পাপ করি, পুণ্য করি, তার সব কিছুরই বিচার হবে একদিন। সেদিনটা হচ্ছে হাসরের দিন। তাহলে হাসরের দিন আমাদের পাপ পুণ্যের বিচার করবেন। সব শেষ 12 নম্বরটি দেখো। 12 নম্বরটা হলো তাওহীদ অর্থ কী? ঠিক আছে, 12 নম্বরটি হলো তাওহীদ অর্থ কী? তাওহীদ অর্থ একত্ববাদ। তাওহীদ অর্থ একত্ববাদ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের পড়ার টপিক্সটা শেষ করলাম। তোমাদের ছোট প্রশ্ন 1 থেকে 12টা কমপ্লিট করতে হবে, CW প্লাস HW। তো দেখো, এখন আমরা মৌখিক আইটেমে চলে যাব। তোমরা কি সবাই কালিমা তামজিদটা পড়েছ? সবাই মিসের সাথে রেডি হয়ে নাও কালিমা তামজিদটা পড়ার জন্য। ঠিক আছে, সবাই রেডি তো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালিমা তামজিদ। কালিমায়ে তামজিদ, লা ইলাহা ইল্লা আনতা নূরাই ইয়াহদিয়াল্লাহু লিনুরিহি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিন খাতামুন নবীন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আমাদের পড়ার সাথে সাথেই আমরা মৌখিক আইটেমটাও বলে নিলাম। তো দেখো, শুধু বাসায় পড়াশুনো করলেই হবে না, তোমাদের মৌখিক আইটেমটাও সুন্দর করে বলতে হবে। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।